রাশিয়া আর ইউক্রেনের মাঝে যুদ্ধ পরিস্থিতি আরও বাড়তে যাচ্ছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছে ইউক্রেনকে, যা মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতির বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য মতে, রাশিয়ার ভূখণ্ডের গভীরে প্রথম হামলা সম্ভবত ATACMS রকেট দিয়ে চালানো হবে। এসব রকেট 190 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর আরও পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তার 2 মাস আগেই বাইডেন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিল। তবে যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে দূর দেশটির ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতির জন্য কয়েক মাস ধরে অনুরোধ করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহারের সীমারেখা শিথিল করা নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়া। এ ধরনের সিদ্ধান্তকে বড় ধরনের উস্কানি, যা ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলে মন্তব্য করেছে রাশিয়া সরকার।